কালকে আজকের দিনটার পরে কালকেই তো আপনারা 10টা থেকে জেনে যাবেন কে কত আসনে এগিয়ে আছে, কে কত আসনে সার্টিফিকেট পাচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কত সিট পাবে সেটার আমি প্রেডিকশন আপনাকে করে দিচ্ছি। 95 থেকে 110 অর্থাৎ 110, 95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। আর যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মানে মিডিয়ার লোকদেরকে টাকা দিয়ে দেখাচ্ছে তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, শক্তি বাড়ানোর জন্য, কাউন্টিং ভেন্যুতে উৎসাহ নিয়ে যাওয়ার জন্য, তারা বলছে 160, 150, কোথাও বলছে 178। আমি বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। তাহলে আপনি ধরে নেন এদের হাইয়েস্টটা ধরে নেন 110, আর এদেরও হাইয়েস্ট ধরে নেন 130। তাহলে 130 আর 110 কত হয়? 240। 94-এর মধ্যে 240 গেলে কত থাকে? সেই সিট কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন। আমি বলছি এরা গোটা 4টে দল মিলে যা পাবে তার ডবল সিট আম জনতা উন্নয়ন পার্টি জয়লাভ করবে। এটা আমার ওভার কনফিডেন্স আপনাকে বলে রাখলাম। 48 ঘন্টাও বাকি নেই, 24 ঘন্টাও বাকি নেই। কালকে সকাল 10টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন। তোমার 292 আসন কেন্দ্রের প্রার্থী, সে বলছে আমি খাবার কিনে খাওয়াতে গেলাম, খাবার কি তৈরি করে মোচমান বলে খাবে না। কত বড় হারামজাদা বলুন। তার মানে খাওয়াতে গিয়েছিল, এটা স্বীকার করে নিল পরোক্ষভাবে। সেখানে সাম্প্রদায়িক তাস খেলতে গেল, কিন্তু বাজার খেলো না। এখন আবার ইভিএম যে চুরি করতো ইলেকশনের পর, ইভিএমে যে ওলট পালট, ছাইকা নাই, নাইকা দাস, নাইকা বাবারা যে খেলছো, সেটা করতে পারছে না। কারণ সরকারি কর্মচারী এবারে কাউন্টিংয়ে নেই, যাদের দিয়ে দেয় না তারা এবারে নেই। এতেই মমতা ব্যানার্জি আতারাম খ্যাতা হয়ে গেছে। তাহলে हमको क्या होगा, ও রাম জি हमको क्या होगा, এ খোদা हमको क्या होगा বলে স্ট্রং রুমে গেল। এবং স্ট্রং রুমে গিয়ে দেখলো পাহারাদার, সেন্ট্রাল ফোর্স, সমস্ত 3টে ব্যারিকেড। উনি স্ট্রং রুমে ঢুকে গেলেন, অর্থাৎ কর্মীদেরকে আওয়াজ দিয়ে দিলেন, मैं স্ট্রং রুম পাহারা দেতা হয়, তুমি আজা, তুমি আজাদ। কারণ উনি বলেছেন 294টা ক্যান্ডিডেট উনি নিজে, তাহলে উনি তো আর মা দুর্গা না যে সব জায়গায় ছড়িয়ে যাবে। আবার কুণাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। যে ছিনাল ঘোষ, যে কুণাল ঘোষ তৃণমূল করার পরে জেলে যাওয়ার পরে পিছন ভ্যান বাজিয়ে বলল তৃণমূল চোর, পিছন ভ্যান বাজিয়ে বলল 7,000 টাকা সব কালীঘাটে আছে। সেই প্রথমে গেল জেলে, তারপরে হলো বেলে থাকার পরে এই ইউটিউবার অমুকের পেছনে বাঁশ, কখনো বলো এই উড়িষ্যা থেকে জেল খেটে এসছে এমপি, তার পেছনে লাগা। আবার সে যখন ডাকে, হ্যালো ছিনাল ঘোষ আজা মেরা ঘর মে চায় পে, অমনি চায় চলে যায়। 1 কাপ চা, জল ভরা সন্দেশ, 2টো বিস্কুট খেয়ে বাস। তা সেই কুণাল ঘোষ যে ঠান্ডা ঘরে বসে মুখে সোনো পাউডার মেখে জনগণকে রাস্তায় বসিয়েছিল, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, জনগণ বসেছিল, প্যারা টিচাররা রাস্তায় বসেছিল, অঙ্গনওয়াড়ি টিচাররা বসেছিল, ডিএর দাবিতে রাস্তায় বসেছিল। আজকে জনগণ ছিনাল ঘোষ থেকে আরম্ভ করে सबको রাস্তা মে बैठा दिया।
अभी तो सिर्फ খেলা হুয়া, ওরা বলেছিলেন খেলা হবে তা খেলা তো শুরু করবে রেফারি, তার চিহ্ন আবার পেয়ে গেছে হুমায়ুন কবির। তা বাঁশি পিপ बजा दिया और जनगण घोष के लेकर के सबको रास्ता में बैठा दिया। और ईवीएम মেশিনে আজকে রাজ্য সরকারের কর্মচারী ঢোকাতে পারেনি, নয়কে ছয়কে নয় করতে পারবে না বলে, সেখানে আজকে আমার হাইকোর্টে আমাদের কল্যাণ ব্যানার্জি যে কিনা সংসদে গিয়ে কিট খেলে, সেই কল্যাণ ব্যানার্জি তার আবার ছেলে পরিবারতান্ত্রিক দল, তার ছেলে জীবনে কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরেনি, জীবনে কোনোদিন তৃণমূল আন্দোলন করেনি, জীবনে কোনোদিন 21শে জুলাই আন্দোলনে ছিল না, তাকে উত্তরপাড়া বিধানসভায় দাঁড় করে দিল। কোন উত্তরপাড়া? যে উত্তরপাড়াতে কাঞ্চন মল্লিক এমএলএ ছিল, এমএলএ হওয়ার পরে বে করলো, বে করার পরে 10 মাস 10 দিন নাই যেতেই ব্যাট করে মনা তৈরি করে ফেললো। আর মনা হতেই বললো মুই এমএলএ, মুই মনা করেছি, জনগণ পয়সা দেবে। বিধানসভায় পেশ করলো 6 লক্ষ টাকা বি। আবে শালা, তুই মনা করবি আর জনগণ পয়সা দেবে? এই তো হচ্ছে তৃণমূলের হাল। সেখানে এবারে কাঞ্চন মল্লিক হটাও দিয়ে कल्याण बनर्जी देखचे मेरा तो खटिया खड़ा हो रहा है, मेरा बेटा को उतार दिया, तो बेटा तो वहाँ उतार गया, वो भी हारेगा, वो भी हारेगा। सिर्फ वो नहीं हारेगा, सारा बंगाल में ममता बाबू का खटिया खड़ा हो रहा है।